হ্যালো গাইস, আমি জয়িতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে তো একদম মাঝরাত্রে রেডি হয়ে একদম কিন্তু চলে যাব। এখন কোথায় যাব? সো গাইস, এখন তো ঘড়িতে বাজে 5:30, উঠেছে 4:30টার দিকে। তো উঠেই রেডি হয়ে আজকে আমরা যাচ্ছি আবারও ইন্ডিয়া। ইয়েস বলি, আজকেই দুইবার যাব ইন্ডিয়ায়। তো আজকেও এইবারও তো ডাক্তার দেখাতে যাচ্ছি। ডাক্তার বলেছিল 1 মাস বাদে আসতে, যদি 1 মাসে একটু ওভারই হয়ে গেছে, 1.5 মাসের মতন হতে গেল। তো আজকে আবার যাব ইন্ডিয়ায়, তো ওর জন্য বেশি এক্সাইটেড লাগছে। আবার কয়েকদিন পর ঘুরে আবার চলে আসবো। সো এই যে ওর জন্য কিন্তু সুন্দরভাবে আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো করেছি আমার এই জন্মদিনের এই ড্রেসটা। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, বেশি বকবক করার সময় নেই, কেননা 6:15 দিকে ট্রেন। তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি, মা, দিদি, বাবা, আমরা 4 জনই যাচ্ছি। তো চলো, যেতে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, আমরা তো এখন অটোতে উঠে পড়েছি। তো মা, আমি, দিদি, আমরা সবাই যাচ্ছি আবার দ্বিতীয়বার এই ভারতে। সো এই যে ব্যাগিং তো অনেক কিছু হয়েছে, প্রচুর ব্যাগ হয়েছে, কেন যেহেতু কটা দিন থাকবো ওর জন্য তো অনেক জামা কাপড় নেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর তো এই যে এখানে কিন্তু রেল স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। সো ইন্ডিয়ায় যেতে তো একদম একটুও তেমন কোনো কষ্ট নেই, দেখতে দেখতেই কিন্তু ইন্ডিয়ায় চলে যাওয়া যায়। আর এই যে ট্রেনে কিন্তু উঠে পড়েছি, 6:15 দিকে ছিল ট্রেন। তো এখন ট্রেনে আরামে রিল্যাক্সে যাব। আর তাড়াতাড়ি তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু বেনাপোলে আমরা পৌঁছিয়ে যাই। সেখান থেকে তো একটু তেমন সময় লাগে না। তো ট্রেনে উঠেই এখানে একটু পপকর্ন কিনে নিয়েছিলাম, কেন সকালে যেহেতু একদম না খেয়েই বেরিয়েছি, কিচ্ছু খেতে পারিনি। আগের বার তো তাও অনেক কিছু খেয়েছিলাম, বাট এবার একটু কিছু খাওয়া হয়নি। তো এই যে, আর আবহাওয়া তো একদম মেঘলা মেঘলা ভাব, কটা দিন ধরে তো তাই হচ্ছে। তো বেনাফুলে তো পৌঁছে গেছি, আর পৌঁছে কিন্তু এখানে অটোতে উঠে পড়েছি এখন। তো এখন যাবো হচ্ছে কাস্টমে। আর কাস্টমে এসে কিন্তু এখন পাসপোর্ট এগুলো সব চেক করা হচ্ছে, তারপর ব্যাগ এগুলো সব চেক করা হয়ে গেছে। সো চেক ইন সব কমপ্লিট করে কিন্তু এই যে এখন বেরিয়ে পড়ছি। আর ইন্ডিয়ায় কিন্তু অলরেডি আমরা পা দিয়ে দিয়েছি এই যে। সো বন্ধুরা, তারপর তো এখানে একটা হোটেলের মতন এখানে এসে আর কি তরকারি আর রুটি খেয়ে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু চলে গেছি বাসায়। আসলে আমরা তো বাসা ভাড়া করে এবার থাকছি। তো এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে খেয়ে নিয়েছি হচ্ছে গিয়ে সাদা ভাত। আর এগুলো হচ্ছে গিয়ে আমার এক মাসি আর কি রান্না করে আজকে দিয়েছে, কারণ আজকে তো এসে রান্না করা যায় না। তার সাথে ছিল ডাল, পটল ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে মাছ। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করা শেষ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখাবো নতুন ভিডিওতে। টাটা।